শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি লিখছে, ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেলে ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে না, ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে না, ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে না, বলে না জেরে ফল খেয়েছি কাঙ্গার বাগানে, বলে না জেরে ফল খেয়েছি কাঙ্গার বাগানে, আল্লাহর বলে আবু সালে মুসা চাই তাগার সন্ধানে, আল্লাহর বলে আবু সালে মুসা চাই তাগার সন্ধানে, ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে না। এই দিকে যাচ্ছিল, আপেলটা খাবার পর উল্টো রাস্তা ধরেছে। কোথায় যাচ্ছে? আল্লাহর ওলি দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে। 4-5 মাইল দূর পর্যন্ত চলে গেল, কে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে, এখান থেকে ভেসে গেছে। এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি চলে গেল আপেল বাগানের মধ্যে। এইবার দেখেন কি হচ্ছে, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে, সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে, বলবি না হুকুমি বলবি না হুকুমি ফল খেয়েছি আপনার বাগানে, বলবি না হুকুমি ফল খেয়েছি আপনার বাগানে, আজ 2 দিন হলো আছি বেলায় আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আছি বেলায় আপনার ইন্তজারে, আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়, ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে না। চলে গেল আপেল বাগানের মধ্যে, গিয়ে দেখে এক মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। এখন আপেল বাগানের মালিক বলে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? বলে, আমি এক যুবক, এই নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আপনার এই ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে, এখান থেকে 4 মাইল পর্যন্ত ভেসে চলে গেছে। আমি যুবক আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছি। আমার মনে হলো আপনাকে না বলে খাবো, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তাই আপনার কাছে আমি ক্ষমা চাই দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। এখন যে আপেল বাগানের মালিক, তার চোখ কপালে উঠে গেছে, বলে, মানুষ না ফেরেশতা? এই মানুষ, এ সাধারণ মানুষ হতে পারে না। এ যদি সাধারণ মানুষ হতো তাহলে একটা আপেল কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য এই 4 মাইল হেঁটে এসে ক্ষমা চাই, তো 4 দ্বিগুণী কথা। এ নিশ্চয়ই আল্লাহর কোন মাহবুব হবে, একে একটু পরীক্ষা করি। পরীক্ষা বোঝেন তো? গ্রামে কিছু ভিখারি আসবে, দেখবেন হাত এরকম করে ভেঙে চুরে পাপ বেঁকিয়ে টিকে ভিক্ষে করে না, তাদের হাত পা সব ভালো ভিক্ষে করে। গ্রামে কিছু রকেট মার্কার লোক থাকে, ওরা বলে এই মাল ঢুকে গেছে, আজ পরীক্ষা করবো রে সত্যিকারের ভিখারি কিনা। ওকে হাত পাটতে নেই, তোরা হাত ভালোতে ভিক্ষে করিস করে না, ও দে তোর লুঙ্গি গাছা দূর মেরে যায়। তো এরকম পরীক্ষা করবে। এখন আপেল বাগানের মালিক মনে করছে এত ভালো ছেলে পৃথিবীর বুকে, নিশ্চয়ই আল্লাহর কোন ওলি হবে, একটুখানি পরীক্ষা করি যে সত্যিকারের ওলি নাকি কোন সাধারণ ছেলে। আপেল বাগানের মালিক পরীক্ষা করার জন্য কি বলছে দেখেন, ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি আগে আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা
ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে বলে তোমায় ক্ষমা করে দেবো তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে বলে বাবা একটা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে বলে হ্যাঁ যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার আপেল বাগানে গোলামি করো আল্লাহর ওলিদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে ব্রেনটা ঢুকে গেল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে গেল ভাই কতদিন গোলামি করব বলে 3 বছর আল্লাহর ওলি মনে মনে করছে কোনো রাস্তা নেই এ মালিক যদি ক্ষমা না করে আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো না 3 বছর গোলামি করতে রাজি হয়ে গেল চলো ভাই আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম 3 বছর পর আমাকে ক্ষমা করবে আমি বাড়ি চলে যাব এইবারে দেখেন কি হচ্ছে ওই বাগানে মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে ইনি একে আইলা রলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তার ফুলের সাজা ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় সব বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় 1 বছর হয়ে গেল 2 বছর হয়ে গেল 3 বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহর ওলি আবার গেল ভাই ক্ষমা করো বাড়ি যাব তখন মালিক বলছে খোকা তুমি আমার গাছের আপেল খেয়েছো আমার না বলে তোমাকে অত সহজে ক্ষমা করবো না বাবা আর একটা শর্ত আছে আল্লাহর ওলি বলছে কেন ভাই তুমি আমাকে বলেছো 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে বিনা স্বার্থে কোনো কথা না বলে 3 বছর গোলামি করেছি ভাই এবার আমাকে ক্ষমা করো আমি বাড়ি যাব মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও আমার আরো একটা শর্ত আছে তোমাকে পালন করতে হবে আল্লাহর ওলি মনে মনে করছে যাকে 3 বছর যখন গোলামি করতে পেরেছি এ মালিকের আরো একটা শর্ত মানতে পারবো অসুবিধা হবে না তা বলো ভাই তোমার কি শর্ত বাকি আছে বলো মানতে রাজি আছি মালিক আবার কি শর্ত দিচ্ছে দেখেন 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে বলে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে কি মুশকিল বলেন দিদি এখন যে যুবক ভাইগুলো শুনছে এরা মনে মনে চাই দেয় শিল্পী কি কয় দেয় লোকের কাছে আম চুরি করলি ধরা পড়লি নাকি মালিকের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে এটা মনে হচ্ছে মালিক বলছে ক্ষমা করে দেবো বাবা তবে আমার একটা শর্ত আছে শর্তটা হলো আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল আল্লাহর ওলি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেল আল্লাহ আমি এখন কি করব তুমি বলে দাও একটা আপেল খাওয়ার জন্য 3 বছর আমাকে গোলামি করালো আবার বলছে লোকের মেয়েরে বিয়ে করতে হবে কি সর্বনাশ অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মনে মনে কথা জাগে বিয়ে তো একদিন আমার করতেই হবে আজ না হয় কাল এই লোকের মেয়েরই বিয়ে করি তাহলে বউও পাবো ক্ষমাও পাবো দুটোই হবে তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বললো ঠিক আছে ভাই ঠিক আছে বাবা যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালেহ তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও আমাকে ক্ষমা করো বাড়ি চলে যাব তখন মালিক বলে ও খোকা তা মেয়েটার একটু দেখবা না হ্যাঁ মেয়েটারে কেমন দেখবে না ছেলেরা মেয়ে না দেখে বিয়ে করে বলে কোনো দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে তোমার মেয়ে যেমনই হোক আমি আবু সালেহ আছি তখন মালিক বলছে খোকা মেয়ের বর্ণনা যদি বলি তুমি আর তেড়ে দৌড়বে না তো বলে কেন বলে মেয়ের বর্ণনা শোনো মেয়েকে কেমন দেখতে কবি লিখছে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া কানা খোড়া বানুল কালো কথা সে কানা খোড়া বানুল
নুলো কালো কথা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই দেখা যায় সব বই যায় এক আপেলে ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে বলছে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়ের বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আপনারা বলেন এই মেয়েটা সমাজের কোনো কাজের? এই মেয়েটা সংসারের কোনো কাজে আসবে? যে মেয়ে কালো পিচের মতো, যে মেয়ে অন্ধ খোঁড়া বোবা নুলো, কি কাজে আসবে সংসারে? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেল। এখন যদি মুরব্বিয়ান কোন একজন চাচা এসে এই একটা যুবককে বলে এখোকে একটা মেয়ে রয়েছে, বিয়ে করবি? বলে চাচা কেরাম মেয়ে? বলে মেয়েটা সব ভালো, খালি একটু কালো আর মেয়েটার মোটামুটি একটা হাত নেই। যদি তাকে তুই বিয়ে করিস, ওর বাপের 20 বিঘা আপেলের বাগান রয়েছে, পুরো 20 বিঘা আপেলের বাগান তোর। ও ছেলে বিয়ে করবে না বিষ খাবে? বুঝতে হবে, যেহেতু এখনকার ছেলেদের মেয়ে চাই তো ফুল এইচডি 5G স্পিডের মেয়ে, ওই জন্য খুব সমস্যা, বুঝলেন? তো আল্লাহর ওলিকে বলছে আমার মেয়েটাকে বিয়ে করতে হবে, এই মেয়েকে যদি বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলির কোনো পথ রইল না। আল্লাহর ওলি কাকে বলে দেখে, এমন ওলি ছিল যার দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ঠিক আছে বাবা, যদি তোমার ওই আপাইজ মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে তোমার ওই আপাইজ মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। এবারে বিয়ে হবে। কবি লিখছে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া কালো কথা কানা খোড়া বাবা নুলো কালো কথা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই দেখা যায় সব বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে এদিকে মেয়ে বসে আছে, এদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, আল্লাহর ওলি মাথাটা হ্যাট করে বসে আছে। একটা বারের জন্য আল্লাহর ওলি মাথাটাকে তুলে দেখলো না আসলে আমার যে স্ত্রী হচ্ছে, আমার যে বিবি হচ্ছে, আসলে মেয়েটাকে কেমন দেখতে, একটা বারের জন্য আল্লাহর ওলি দেখলো না, মাথা হ্যাট করে বসে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই দিকেই কবুল হয়ে গেল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নাতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহর ওলি মাথা হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, বাপ বলেছে আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালাম দেয়, সালামের উত্তরটা কি দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল। গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বাড়ির জন্য আপনার চেহারা দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বইচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। ঘোমটা দেওয়া ছিল স্ত্রী, যখন ঘোমটা থেকে একটুখানি সরালো, ঘোমটা সরিয়ে স্ত্রী মুখটাকে উঁচু করলো। এবার আল্লাহর ওলি এই প্রথমবার মুখ তুলছেন স্ত্রীকে দেখবেন বলে। যখন স্ত্রী ঘোমটা সরালো, মুখ উঁচু করলো, আল্লাহর ওলি আস্তে আস্তে মুখটা তুলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো, যখন চেহারা মোবারকখানা দেখলো, দেখার সাথে সাথে তিলিং করে লাফ মেরে দৌড়েছে ঘরের মধ্যে থেকে, দৌড়ে 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 গিয়ে আপেল বাগানে ছিল শ্বশুর মশাই, ওখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে, আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। বলে কি ভুল? বলে মনে হয় যে আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন?
বলে আপনার কি অন্য কোনো মেয়ে আছে? মানে না বাবা আমার একটা মেয়ে। বলে আব্বা তা আপনি বলেন আপনার মেয়ে নাকি বোবা। তা আমি যে মেয়ের ঘরে গেলাম আমি মেয়ে তো কথা বলে। আপনি বলেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ খোঁড়া বোবা নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে। আর একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। বাপ হাসতে হাসতে বলছে বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে আমি খোঁড়া বলেছি এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। এমন পরেশগার সুন্দরী মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম। এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে, তোমার মতো এক অলি আমার কাছে এসে হাজির হয়ে গেল। একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। ওটাই তোমার স্ত্রী বাবা, ওটাই তোমার স্ত্রী। তাহলে আল্লাহর ওলি কাকে বলে বোঝা গেল। এই আম বাগান রয়েছে, একটা যুবক বাইক নিয়ে যাচ্ছে, একটা গোলাপ খাস আম পড়েছে মাটিতে রাস্তায়, ও স্টান করে বাইকটা আমটা তুলতে যাবে আর পাশে থেকে একটা লোক চাচা বলে এই ও আমার কাছে নাম রাখ। আর ও ছেলে বলে হ্যাঁ চাচা লাও তোমার কাছে নাম তুমি খাও। বলবে ও থোবড়া গুঁড়ো করতে হতো একদম পেয়েছি খেয়েছি তোর বাপের কি হয়েছে না বলবে না। আল্লাহর ওলি কাকে বলে শেষ কথা বলেছে আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা ঘোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপর সুন্দরী নারী আমার বউ না বালসা হতে না মেরে ও মা জননী হও এমন রমণী। তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী। তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় স্রোত বয়ে যায় এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়।